হ্যালো এভরিওয়ান, আমি রুমকি বর্মন। ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24-এ আপনাদের আরও একবার স্বাগত জানাই। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আজকে। তো WBSLST ইতিহাসের যে ক্লাস আমরা শুরু করেছিলাম, MCQ প্র্যাকটিস, তো তার ফার্স্ট ভিডিও আপলোড করা হয়েছে। যারা দেখোনি তারা দেখে নিও, আর যারা দেখেছো তারা খুব ভালো কথা। তারপর এই ভিডিওটি দেখো, ঠিক আছে? সেই ভিডিওটিও আধুনিক ভারতের উপর দিয়েছি। আর আজকের যে আধুনিক ভারতের উপর যে দেব MCQ, এগুলো MCQ মাদ্রাসা সার্ভিসে যেগুলো দিয়েছিলাম তার থেকে একদম আলাদা, ঠিক আছে? প্যাটার্নটা একই এক্সামের, মানে কোশ্চেনের প্যাটার্ন আর কি MCQ, কিন্তু এখানে কোশ্চেনগুলো একটু আলাদা করে আমি দিয়েছি, তো নিউ কোশ্চেন্সের মতন, ঠিক আছে? তো ক্লাসটা দেখো, তাহলে দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? আর যারা চ্যানেলে নিউ আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আর বন্ধু বান্ধবী ফ্রেন্ডস যারা আছে, যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে? আর দেখতে থাকো এন্ড পর্যন্ত, আশা করি অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? আর যে ওয়ান লাইনার ইনফরমেশনগুলো দেব সেগুলো কাজে লাগবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন্স দেখে নেওয়া যাক। নাম্বার 1 কোশ্চেন, বেনারস কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়ের প্রতিষ্ঠা কে করেন, যেটি পরবর্তীকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? আরেকবার পড়া যাক কোশ্চেনটি। বেনারস কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়ের প্রতিষ্ঠা কে করেন, যেটি পরবর্তীকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? 1 মদনমোহন মালব্য, 2 অ্যানি বেসান্ত, 3 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 4 মাদাম ব্লাভাটস্কি। এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 অ্যানি বেসান্ত। ওকে, নেক্সট, নিম্নলিখিত সমাজতান্ত্রিক কর্মীদের মধ্যে কে একাই গান্ধীজিকে লবণ সত্যাগ্রহ পুরুষদের মধ্যে সীমাবদ্ধ না রাখার জন্য প্ররোচিত করেছিলেন? অর্থাৎ সমাজতান্ত্রিক কর্মীদের মধ্যে কে একাই যিনি গান্ধীজিকে লবণ সত্যাগ্রহ পুরুষদের মধ্যে সীমাবদ্ধ না রাখার জন্য প্ররোচিত করেন, তার নাম কি? 1 কমলা দেবী চট্টোপাধ্যায়, 2 সরোজিনী নাইডু, 3 মাতঙ্গিনী হাজরা, 4 মিঠু বেন পেটিট। তো এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 কমলা দেবী চট্টোপাধ্যায়, রাইট? নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? 1 ঐতরেয় ব্রাহ্মণ, 2 তত্ত্বীয় সংহিতা, 3 শতপথ ব্রাহ্মণ, 4 পরাশর সংহিতা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 পরাশর সংহিতা। ওকে, নেক্সট, আর আপনারা এখন দেখছেন ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। কোশ্চেন্সগুলো ভালো লাগলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক দাও একটা, আর সাবস্ক্রাইব করে রাখো, হেল্পফুল ভিডিও আসবে। আমি খুব কমই ভিডিও আপলোড করি, ঠিক আছে? কিন্তু যা আপলোড করি একদম টু দ্য পয়েন্ট আর অথেন্টিক ভিডিও আপলোড করি, আর যা একদম সঠিক ইনফরমেশন তাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন, কে সর্বভারতীয় খিলাফত আন্দোলনের 23 নভেম্বর 1919 খ্রিস্টাব্দে হয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন? ঠিক আছে, 1 মহাত্মা গান্ধী, 2 সুভাষচন্দ্র বসু, 3 চিত্তরঞ্জন দাস, 4 মতিলাল নেহেরু। এখানে সঠিক উত্তর দেবার চেষ্টা করো। তো এখানে অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 1 মহাত্মা গান্ধী, ঠিক আছে?
মহাত্মা গান্ধী সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, খুদা ই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1 আব্বাস তায়েবজি, 2 খান আব্দুল গফর খান, 3 মৌলানা আজাদ, 4 ডক্টর আনসারি। এখানে সঠিক উত্তরটি অবশ্যই হয়ে যাবে অপশন 2 খান আব্দুল গফর খান। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? এখানে ফার্স্ট অপশন রয়েছে মেকলে মিনিট, 2 হান্টার কমিশন, 3 চার্টার অ্যাক্ট, 4 উডস ডিসপ্যাচ। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন 4 উডস ডিসপ্যাচ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? 1 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 2 মন্টেগু চেমসফোর্ড রিফর্মস, 3 মরলে মিন্টো রিফর্মস, 4 মাউন্টব্যাটেন পরিকল্পনা। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন কোনটি? এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 মরলে মিন্টো রিফর্মস। ওকে, নেক্সট, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? 1 রাওলাট অ্যাক্টকে, 2 পিটস ইন্ডিয়া অ্যাক্টকে, নাকি এখানে 3তে রয়েছে দি রেগুলেটিং অ্যাক্টকে, আর 4-এ রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টকে। তো রাওলাট আইন যে ছিল সেটাকে কিন্তু ব্ল্যাক বিল বলা হতো। ওকে, অপশন 1 রাওলাট অ্যাক্ট। নেক্সট, কোন ভাইসরয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল? 1 লর্ড ক্যানিং, 2 লর্ড কার্জন, 3 লর্ড এলগিন, 4 লর্ড রিডিং। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 লর্ড কার্জন। রাইট। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক নামে পরিচিত? অর্থাৎ লোকনায়ক নামে কাকে আমরা চিনি বা জানি? তো 1-এ রয়েছে লোকমান্য তিলক, 2 জয়প্রকাশ নারায়ণ, 3 লালা লাজপত রায়, 4 গোপাল কৃষ্ণ গোখলে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 জয়প্রকাশ নারায়ণ। নেক্সট প্রশ্ন, 1936 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? 1 জওহরলাল নেহেরু, 2 ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 3 সরোজিনী নাইডু, 4 মতিলাল নেহেরু। এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন 1 জওহরলাল নেহেরু। ওকে, আর এই 1936 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু, সেখানে স্বাধীনতার জন্য সোশ্যালিজমের সহযোগিতা করা হয়। ঠিক আছে, আর ভারতীয় জাতীয় কংগ্রেসের যে সভাপতি 1947 সাল পর্যন্ত
1885 থেকে। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট সভাপতি রয়েছেন সবই তো গুরুত্বপূর্ণ, কিন্তু কতগুলো রয়েছে বারবার পরীক্ষাতে আসে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। যেমন 1885 খ্রিস্টাব্দে ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। 1886 খ্রিস্টাব্দে সেকেন্ড প্রেসিডেন্ট হন দাদাভাই নরোজি। তারপরে 1887 খ্রিস্টাব্দে থার্ড প্রেসিডেন্ট হয়ে যান বদরুদ্দিন তায়েবজি। নেক্সট জর্জ ইউল 1888 খ্রিস্টাব্দে সভাপতি হয়েছেন জর্জ ইউল। আর জর্জ ইউল তিনি প্রথম ইংরেজ সভাপতি, ঠিক আছে। তারপরে যেমন 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের সভাপতি হয়েছিলেন রাসবিহারী ঘোষ। কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী দুটি শাখায় বিভক্ত হয়। তারপর আর একটা গুরুত্বপূর্ণ রয়েছে যে 1916 খ্রিস্টাব্দে লখনৌ অধিবেশন, সেখানে সভাপতিত্ব করেন অম্বিকা চরণ মজুমদার। এর বিশেষত্ব বা এই অধিবেশনের গুরুত্ব মুসলিম লীগের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে। গান্ধীজি যোগ দিলেন এবং কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী শাখা ঐক্যবদ্ধ হয়। 1907 যেখানে বিভক্ত হয়ে গেল এখানে ঐক্যবদ্ধ হয়, ঠিক আছে। তারপর 1917 বিশেষত অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি হলেন, ঠিক আছে। এই প্রশ্নটি খুব আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তিনি হয়ে যাবেন অ্যানি বেসান্ত। তো নেক্সট প্রশ্ন, উনিশশো 22 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের গয়া অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? 1 মহাত্মা গান্ধী, 2 বল্লভভাই প্যাটেল, 3 জওহরলাল নেহেরু, 4 চিত্তরঞ্জন দাস। তো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 চিত্তরঞ্জন দাস, রাইট। নেক্সট প্রশ্ন, আর তোমরা এখন দেখছো ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। তোমরা চ্যানেলটা ফলো রাখো, গুরুত্বপূর্ণ আপডেটস এবং যে ইম্পর্ট্যান্ট যে তথ্য এমসিকিউ সহ এগুলো পাবে। এছাড়াও অন্যান্য এক্সাম নেট সেটের যে আপডেটস এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট, পুনা সার্বজনীন সভা 1867 এর সঙ্গে কে যুক্ত ছিলেন না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি, ঠিক আছে। 1 মহাদেব গোবিন্দ রানাডে, 2 জি.ভি. যোশী, 3 এস.এইচ. চিপলুঙ্কর, 4 সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো প্রাক কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক সংগঠন যেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে পড়িয়েছি, ভিডিও রয়েছে, দেখতে পারো। তো তার একটা প্রশ্ন, পুনা সার্বজনীন সভা যেটি 1867 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এই স্থান পুনাতে প্রতিষ্ঠিত হয়। আর এই সভার সদস্যরা 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ হাউস অফ কমন্স এ এক পিটিশনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের সরাসরি প্রতিনিধিত্বের দাবি জানায়, ঠিক আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে কে যুক্ত ছিলেন না? 1 মহাদেব গোবিন্দ রানাডে, তিনি তো অবশ্যই যুক্ত ছিলেন। তারপর জি.ভি. যোশী, তিনিও যুক্ত ছিলেন। নেক্সট এস.এইচ. চিপলুঙ্কর, তিনিও যুক্ত ছিলেন। 1 থেকে 3 তারা কিন্তু সকলেই যুক্ত ছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি যুক্ত ছিলেন না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, নেক্সট, প্রশ্ন যে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়েছিল? 1 11 আগস্ট 1908, 2 31 মার্চ 1911, 3 11 আগস্ট 1911 সালে, আর 4 29 মার্চ 1931 সালে। তো তোমরা এটা সঠিক উত্তর দেবার চেষ্টা করো, আমি কিছু ইনফরমেশনস দিচ্ছি। দেখো 1908 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি কর্তৃক
মুজফ্ফরের ম্যাজিস্ট্রেট যে ছিলেন কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত মিসেস কেনেডি নিহত হন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়া হয় 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে। ওকে, এটি সঠিক। অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন যে লর্ড মাউন্টব্যাটেন এর পরে প্রথম ও একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন এর পরে প্রথম ও একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? 1 বল্লভভাই প্যাটেল, 2 রাজেন্দ্র প্রসাদ, 3 সচ্চিদানন্দ সিনহা, 4 চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন 4 চক্রবর্তী রাজা গোপালাচারী। রাইট। নেক্সট প্রশ্ন, AITUC 1920 এর প্রথম সম্পাদক কে ছিলেন? AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সম্পাদক কে ছিলেন? ফার্স্ট অপশনে রয়েছে চিত্তরঞ্জন দাস, সেকেন্ড অপশনে রয়েছে লালা লাজপত রায়, থার্ড অপশনে রয়েছে দেওয়ান চমনলাল, আর ফোর্থ অপশনে রয়েছে ভিভি গিরি। এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 দেওয়ান চমনলাল। রাইট। যতটুকু পড়াবো যা বলবো একদম অথেন্টিক, ঠিক আছে, তোমরা ট্রাস্ট করতে পারো। আর যারা তোমরা দেখেছো যে মাদ্রাসা সার্ভিসের এক্সামের যে আমি এমসিকিউ দিয়েছিলাম আর কি, যে 12-13টা ভিডিও দিতে পেরেছি, তো তোমরা অনেকেই বলেছো যে সেখান থেকে কমন পড়েছে, ডাইরেক্ট কমন পড়েছে। আর আমি যেগুলো আলোচনা করে দিয়েছিলাম সেখান থেকেও তো কমন ছিলই, ঠিক আছে। দেখো, এর নাম অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে। 1920 খ্রিস্টাব্দে এটি গঠন করা হয়। স্থান বোম্বে, কারেন্ট টাইম মুম্বাই, ঠিক আছে। বোম্বাইতে গঠিত করা হয়, কারেন্ট টাইমের নাম আর কি বললাম। তো এর প্রথম সভাপতি ছিলেন, যেটা বারবার পরীক্ষাতে আসে, অনেক এক্সামে দেখা গেছে, সেটি লালা লাজপত রায়। প্রথম সভাপতি যখন বলবে তখন উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়, আর যখন বলবে প্রথম সম্পাদক তখন উত্তর হবে দেওয়ান চমনলাল, ঠিক আছে। তো এর প্রশ্নটি হয়ে যাবে প্রথম সম্পাদক, এটি দেওয়ান চমনলাল, ঠিক আছে। আর প্রথম সভায় উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন দাস, ভিভি গিরি, নেহেরু, সুভাষচন্দ্র বোস, সরোজিনী নাইডু, সত্যমূর্তি, CF অ্যান্ড্রুস, ঠিক আছে। এটুকু তোমরা মনে রাখো তাহলে অনেক। নেক্সট প্রশ্ন, INTUC 1944 এর প্রতিষ্ঠা কে করেন? 1 সর্দার বল্লভভাই প্যাটেল, 2 ভিভি গিরি, 3 লালা লাজপত রায়, 4 কেউ নন। তো এখানে সঠিক উত্তরটি অবশ্যই হয়ে যাবে অপশন 1 সর্দার বল্লভভাই প্যাটেল। এর পুরো নাম হয়ে যাবে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। আমরা তো পড়ি AITUC, কিন্তু কোনো কোনো সময় ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস হিসেবেও আসতে পারে। এটি সম্পূর্ণ আলাদা দুটো, কিন্তু পরীক্ষাতে গিয়ে যেন এমন মনে না হয় যে আমি তো AITUC পড়ে এসেছি, কিন্তু এখানে দিয়েছে INTUC, তো যেন আর কি পরীক্ষাতে উত্তর করে আসা যায় সেজন্যই। তো 1 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে যোগদান করেন? আমরা জানি যে মহাত্মা গান্ধী একটি মাত্র গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন, ঠিক আছে। তো সেটি কোনটা হয়ে যাবে এটি আমাদের দেখতে হবে। 1 এ রয়েছে প্রথম গোলটেবিল বৈঠক, সেকেন্ড অর্থাৎ অপশন 2তে রয়েছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক, আর অপশন 3তে রয়েছে তৃতীয় গোলটেবিল বৈঠক, অপশন 4-এ রয়েছে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহাত্মা গান্ধী যোগ দিয়েছিলেন, কংগ্রেস যোগ দেয় দ্বিতীয় গোলটেবিল বৈঠকে।
আর ফার্স্ট থার্ডে কিন্তু যোগ দেয়নি। তো এটি মনে রাখবে। 1931 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট প্রশ্ন, মারাঠা পেশোয়া ও ওয়ারেন হেস্টিংস এর মধ্যে সলবাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1 1782 খ্রিস্টাব্দে, 2 1784 খ্রিস্টাব্দে, 3 1792 খ্রিস্টাব্দে, আর অপশন 4 1802 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তরটি অবশ্যই হয়ে যাবে অপশন 1, 1782 খ্রিস্টাব্দে হয় সলবাই সন্ধি। 1784 খ্রিস্টাব্দে হয় না, 1792 খ্রিস্টাব্দে হয় শ্রীরঙ্গপত্তমের সন্ধি। এই সন্ধি কাদের মধ্যে হয়? ইংরেজ, মারাঠা ও নিজাম এবং টিপু সুলতানের মধ্যে। ঠিক আছে, তো একটু গুলিয়ে যায় যে 84 খ্রিস্টাব্দে হয়েছে নাকি 92 খ্রিস্টাব্দে হয়েছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, এটি একটু মনে রাখবে। তো আর 1802 খ্রিস্টাব্দে কি হয়, যেটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ খুবই। 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি হয় ইংরেজ ও মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে। ঠিক আছে, আর এখানে দেখো নেক্সট প্রশ্ন, তিনটি গোলটেবিল বৈঠকে কে যোগদান করেছিলেন? 1 ডক্টর বি.আর. আম্বেদকর, 2 সরোজিনী নাইডু, 3 মহাত্মা গান্ধী, আর 4 উপরোক্ত সকলেই। তো দেখো উপরোক্ত সকলেই এটি হবে না, হ্যাঁ। আর তিনটি গোলটেবিল বৈঠকে এটি হবে না, কারণ আমি তো একটু আগেই বললাম যে মহাত্মা গান্ধী শুধু একবারই যোগদান করেছিলেন, আর কংগ্রেস প্রতিনিধি হিসেবে তিনি, কংগ্রেস তো একবারই যোগদান করেছিল সেকেন্ড গোলটেবিল বৈঠকে। আর সরোজিনী নাইডুও হবে না, তিনি তো কংগ্রেসেরই প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন। তাহলে থেকে যায় ডক্টর বি.আর. আম্বেদকর। তো এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি তিনটি গোলটেবিল বৈঠকেই যোগদান করেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে ঘটে? কাকোরি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে ঘটে? ফার্স্ট অপশনে রয়েছে 1825 খ্রিস্টাব্দে, সেকেন্ড অপশন রয়েছে 1925 খ্রিস্টাব্দে, থার্ডে রয়েছে 1927 খ্রিস্টাব্দে, আর ফোর্থ অপশন কোনোটি নয়। তো এখানে দেখো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, 1925 খ্রিস্টাব্দে কাকোরি ষড়যন্ত্র মামলা ঘটে। উনিশশো 25 খ্রিস্টাব্দে। আর কাকোরি ষড়যন্ত্র মামলা ও 9 আগস্ট তারিখে রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিড়ীর নেতৃত্বে লখনৌ স্টেশন থেকে 14 মাইল দূরে কাকোরি স্টেশনে দুঃসাহসিক রেল ডাকাতি অনুষ্ঠিত হয়। এটি হয় 1925 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। টেক কেয়ার, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। ঠিক আছে, আর নেক্সট ভিডিও আসতে থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তো থ্যাংক ইউ সো মাচ, এখন রাখি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।